তো বন্ধুরা, আপনিও কি ২০২৪ সালের শুরুতে ভাবছেন একটা নতুন YouTube চ্যানেল শুরু করব? বা এমনও আমার এই ভিডিও দেখছে দর্শক আছে যারা এখনো চ্যানেল শুরু করে ফেলেছে। কিন্তু তারা এটা জানে না যে কি করে নতুন চ্যানেলে ভিউজ আনবেন। তো আজকে আমি এই ভিডিওতে বলব যে কি করে একটা নতুন চ্যানেল মানে নতুন YouTube চ্যানেলে ভিউজ আনবেন। কারণ ১ম দিকে আপনি যখন একটা YouTube চ্যানেল স্টার্ট করবেন, তখন কেউই আপনাকে কোনো অডিয়েন্স বা কোনো দর্শক আপনাকে চিনবে না। আপনার কোনো ফেস ভ্যালুও নেই যে আপনাকে সেই জন্য ভিডিওটা আপনার দেখবে। আপনি খুবই পপুলার একজন ইউটিউবার, তা নয়। তো আপনাকে কি করতে হবে? এই ভিডিওর মাধ্যমে আপনাকে পপুলার হতে হবে। এবার অন্য কথা যে আপনার কোনো চ্যানেল আছে তার মাধ্যমে আপনি এই একটা চ্যানেল খুলেছেন, আপনার ফেস ভ্যালু আছে, আপনি ভাইরাল হয়ে যাবেন। কিন্তু যাদের নেই আজকে তাদের জন্য এই ভিডিওটা। তারা ফেস ভ্যালু কি করে বানাবে বা ১ম দিকে অডিয়েন্সকে কি করে নিজের চ্যানেলে আনবে? কারণ ১ম দিকে অডিয়েন্স আপনার ভিডিও খুঁজে পাবে না। আপনাকে অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে দিতে হবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মাত্র ২ টো এমন ইম্পোর্টেন্ট ট্রিক বলব যেই ট্রিকটা এপ্লাই করে আমি আমার এই চ্যানেলে আমি আমার এতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছি বা আমি আরো এরকম চ্যানেল আছে বা আমার এক্সপেরিয়েন্স আছে YouTube এর ব্যাপারে যে কি করে একটা নতুন YouTube চ্যানেলে ভিউজ আনতে হয়। তো চলুন ফার্স্ট ট্রিকটা জেনে নেওয়া যাক। ফার্স্ট ট্রিকটা হচ্ছে আপনাকে কি করতে হবে? যেকোনো আপনার ক্যাটেগরিতে একজন বড় ক্রিয়েটরকে টার্গেট করতে হবে। বা যেকোনো আপনি ক্রিয়েটরকে যেতে পারেন সেই ক্রিয়েটরের চ্যানেলে গিয়ে তাদের লেটেস্ট ভিডিও মানে যেটা রিসেন্ট আপলোড করেছে সেটাকে ক্লিক করতে হবে। দিয়ে ক্লিক করে কি করতে হবে? তাদের কমেন্ট সেকশন পড়তে হবে। এবার তাদের কমেন্ট সেকশনের মধ্যে আপনি যদি একটা আপনার ক্যাটেগরি ধরুন টেক ভিডিওর গেলেন। টেক ভিডিও মানে YouTube টিপস অ্যান্ড ট্রিক কারা ভিডিও দেখবে? যারা YouTube টিপস অ্যান্ড ট্রিক দেয়। ঠিক আছে? মানে আমরা দেখব। তো আমরা কি করব? তাদের কমেন্টে যাবো দিয়ে খুঁজবো সে কোন দর্শকটা কমেন্ট করেছে যে টেক ভিডিও বানায়। তারটাতে একটা ক্লিক করব। ঠিক আছে? দিয়ে কি লিখবো আমরা ওখানে? যে আমি আপনার পার্মানেন্ট সাপোর্টার, আপনিও আমাকে সাপোর্ট করতে পারেন। এরকম লিখে দিয়ে সেন্ড করে দেব। তাহলে কি হবে? তাকে যদি আপনি সাবস্ক্রাইব করেন, আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাকে ফার্স্ট এ। কারণ আপনি যদি তাকে সাপোর্ট না করেন সে আপনাকে সাপোর্ট করবে না। এভাবে কি করতে হবে? আপনাকে বলছি না যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এরকম করে। কি হবে? আপনার যখন একটা YouTube চ্যানেল শুরু করেছে, ফার্স্ট আপনার একটা যখন সাবস্ক্রাইবার গেইন হবে, তখন YouTube কি করবে? ইমপ্রেশন পাঠাবে ১ম দিকে। সেটাই হচ্ছে আপনার বেনিফিট হবে। আরো মানুষের কাছে যাবে, এমনি মানুষ আপনার ভিডিও ক্লিক করবে। তো ১ম দিকে আপনাকে এভাবে কিছু সাবস্ক্রাইবার বাড়াতে হবে বা ভিউজ বাড়াতে হবে। এবার তারা কি করবে? আস্তে, আস্তে আপনি ধরুন ভালো কোয়ালিটি, ভালো এডিটিং দিয়ে ভিডিও বানাচ্ছেন। তাহলে আপনার ভিডিও তারা দেখবে। তো এভাবেই কি করতে হবে? আপনাকে আস্তে, আস্তে ভিডিওতে ভিউজ বাড়াতে হবে এইভাবে। এবার যে 2nd ইম্পোর্টেন্ট ট্রিক্সটা আমি বলব, সেটা হচ্ছে অনেকেই জানে না যে আমাদের ফার্স্টে যদি ভিডিও বা অনেকে জানে অনেক ক্রিয়েটর যারা ইউটিউবে ভিডিও বানায় যে আপনি যদি একটা ভিডিও ফুল ওয়াচ করেন তাহলে ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যায় যে এই ভিডিওটা ভালো তো ইউটিউব আরো বেশি করে ইমপ্রেশন পাঠায়। এবার আপনাকে কি করতে হবে? ইমপ্রেশন বাড়াতে হবে। কারণ এই ইমপ্রেশন বাড়লেই ভিউজ বাড়বে, ভিউজ বাড়লেই সাবস্ক্রাইবার বাড়বে। মোট হচ্ছে আপনাকে ইমপ্রেশনটা কি করে ইনক্রিজ করবেন সেটার উপর মেইন ফোকাস করতে হবে। এবারে ভাবছেন ইমপ্রেশনটা আমি কি করে বাড়াবো বা আমি ইনক্রিজ করব? সেটার জন্য এই ট্রিকটা, সেটা হচ্ছে আপনার মানে ফ্যামিলিতে যতগুলো আপনার কাছে ফোন আছে বা আপনার ফোনে ২-৪ টে ফেক Gmail আইডি ক্রিয়েট করে নিন। আপনার যতদিন না চ্যানেল মনিটাইজ হচ্ছে সেটাতে ভিডিওটা একবার করে দেখবেন। একটা ভিডিও একবার করে। এটা নয় যে একটা Gmail আইডি বানিয়ে ২-৪ বার দেখে নিলাম। সেটা নেগেটিভ সিগন্যাল যাবে এটা মনে করে আপনি একটা Gmail আইডি থেকে একবার করে ভিডিওটা দেখবেন। ফুল ওয়াচ করে। এবার আপনার কাছে ৪ টে ফোন থাকুক, ২ টো ফোন থাকুক, ৫ টা ফোন থাকুক, যতগুলো ফোন থাকবে বা কারোর বাড়ি গেলে সেখানে ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন। এতে কি হবে? যে আপনার কাছে YouTube এর কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই ভিডিওটা লোকে ফুল ওয়াচ করছে। তো এই ভিডিওটাকে আরো বেশি করে ইমপ্রেশন। তো আপনার ভিডিওতে যত ইমপ্রেশন যাবে, ভিউজ ততই বাড়বে। তো মনে করে আপনারা এই দুটো ট্রিকস অবশ্যই এপ্লাই করবেন। আপনার যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে ২০২৪ এ বানাতে থাকেন। আর যদি বানিয়ে ফেলেন এই ট্রিক্সটা এপ্লাই করুন 100% আপনার একটা নতুন চ্যানেল গ্রো করে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা সত্যি ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেন। তো আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট এপিসোড ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বদা আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।